আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস পড়ে তিনবার, এই তিনটা সূরা যদি তিনবার পড়ে, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এবার তরজমা কি? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন তরজমা হলো তিনটা। এক নম্বর হলো সারা দুনিয়ার মানুষ যত নফল নামাজ পড়ে, যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো এই তিনটা সূরা 9 বার পড়লে এই পরিমাণ কি হবে? 2 নম্বর তরজমা, এখন থেকে তোমার মওত পর্যন্ত তুমি যদি প্রতিদিন এই তিনটা সূরা সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার পড়তে থাকো, তোমার মওত পর্যন্ত তোমার দুনিয়াতে যখন যা লাগবে, তোমার দিনে যখন যা লাগবে, তোমার রাতে যখন যা লাগবে, তোমার সকাল বিকাল দুপুরে আর রাতে যখন যা লাগবে, তোমার জীবনে যখন যা লাগবে, তোমার সন্তানদের জীবনে যখন যা লাগবে, তোমার বিবির জীবনে যখন যা লাগবে, তোমার মওতে যখন যা লাগবে, তোমার কবরে যখন যা লাগবে, তোমার হাসরে যখন যা লাগবে, তোমার মিজানে যখন যা লাগবে, তোমার জান্নাতে যখন যা লাগবে, সবটার জন্য যথেষ্ট। কটা তরজমা পেলাম? 2টা। 3 নাম্বার তরজমা হলো আজকের রাতে আজকের দিনে তোমার দুনিয়াতে, তোমার আখিরাতে, তোমার কবরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার হাসরে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞানও জানে না, আরে যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, যত মুসিবত সমস্ত নবীরা জানে, যত মুসিবত সমস্ত নবীরাও জানে না, আমি না এই তিনটা সূরা যদি তুমি সকালে তিনবার পড়ো, মাগরিবে তিনবার পড়ো, যাও তাজজিকা মিন কুল্লি শাই। এবার বলুন তো দেখি পুরস্কারটা কত বড়। এজন্য মেরে ভাইও, আমার জীবনে কি করণীয়? আমার জীবনে করণীয় বলেন, আমার ঈমান আমার আমল আমি বানাবো, আমার ঈমান আমার আমল আমি বানাবো। বলেন, আমার ঈমান আমার আমল আমি বানাবো। কে? আমি আমার ঈমান বানাবো, আমার আমল বানাবো। ঈমান আমল, বলেন ঈমান আমল, আমারটা আমি বানান, আমাকে আমি বাঁচান, নিজেকে নিজে বাঁচান। সেভ দ্য হিমসেলফ, নিজেকে নিজে বাঁচান। বলেন, কি বলছি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে বাঁচাও, নিজের ছেলে মেয়েকে বাঁচাও, নিজের ছেলে মেয়েকে বাঁচাও। এক হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হানিফ মুলতানওয়ালে, মুলতানের এক বুজুর্গ ছিলেন হানিফ মুলতানওয়ালে। ইনি বড় সুন্দর বয়ান করতেন এক সময়। ইনি বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে বাঁচাও। এর অর্থ যেন আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি নিজেকে বাঁচান, আর আপনার বিবি খাদিজার আয়েশাকে বাঁচান, আর আপনার মেয়ে সাইয়্যিদা ফাতেমা আর কুলসুম আর রুকাইয়া আর জয়নবকে আপনি বাঁচান। তো এটা রাসূলের মধ্যে শুধু আমাকে বলছেন, তুমি তোমাকে বাঁচাও, তোমার প্রিয়জনকে বাঁচাও, তোমার প্রিয়জনকে বাঁচাও। এজন্যই বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ো আর নিজের প্রিয়জনকে নামাজের কথা বলো। নিজে পড়ো আর নিজে কি করো? নিজের প্রিয়জনকে নামাজের কথা বলো। দূরে চলে গেছি কথা। মেরে ভাইও, রাসূল যা যখন করেছেন আমিও তখন তা করব। বলেন ইনশাআল্লাহ। বাড়তি দরকার নাই, কম দরকার নাই। হাসরের ময়দানে আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহিস রাহমাহ তিনি বলেন যে হাসরের ময়দানে 3 প্রশ্নের উত্তরের জন্য রেডি থাকো। 1 নম্বরে মাযা ফাআলতা, কি করেছো? 2 নম্বরে কাইফা ফাআলতা, কিভাবে করেছো? 3 নম্বরে লিমা ফাআলতা, কেন করেছো? বলেন, কি করেছো, আর কি কিভাবে করেছো, আর কি কেন করেছো? তাহলে কিভাবে কেন বলেন। এবার উত্তর, আল্লাহ আপনি যা যা বলেছেন আমি তা করেছি। এবার কিভাবে করেছো? রাসূল যেভাবে বলেছেন সেভাবে করেছি। এবার কেন করেছো? আল্লাহ 3 কারণে করেছি, আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। বলেন, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। আল্লাহ এই 3 প্রয়োজনেই আমি করছিলাম। আল্লাহ জাহান্নামের ভয়ে পড়ছিলাম নামাজ, 2 নম্বর জান্নাতের আশায় করছিলাম নামাজ, 3 নম্বর আল্লাহ আপনার ভালোবাসায় করছিলাম নামাজ। তাহলে নামাজ কেন হবে বলেন? ভালোবাসা। বলেন কেন? 2 নম্বরে কি? রহমতের আশায়। 3 নম্বরে কি? আল্লাহর আযাবের ভয়ে। যদি আল্লাহর আযাবের ভয়ে করে এটাও অনেক দামি, এর চেয়ে দামি জান্নাতের আশায় করে এটাও দামি, এর চেয়ে দামি আল্লাহ আমি আপনার ভালোবাসায় করছি। তাহলে বলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আজকে এশার নামাজের সময় এই 3টা কথা আপনার হৃদয়ে একবার যদি উঁকি মারে, যদি একবার হৃদয়ে 3 কথা আনতে পারেন, দেখবেন সঙ্গে সঙ্গে নামাজটা কি পরিমাণ সুন্দর হয়ে যায়। সঙ্গে সঙ্গে নামাজ সুন্দর হবে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহমুখী হবেন, আপনার দিল আল্লাহ তাআলামুখী হবে। এজন্য আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। বলেন, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তাহলে আমার নামাজ কেন হবে? ভালোবাসায়,
রহমতের আশায়, আযাবের ভয়ে, রোজা, জিকির, আমার জীবনের সমস্ত আমাল। তাহলে আমি আমার মাদ্রাসা কেন করব? আচ্ছা, যদি আল্লাহর ভালোবাসায় হয়, এক নাম্বারটা যদি হয়ে যায়, এই লোকটা কি জাহান্নামে যাবে? আচ্ছা, এই লোকটা কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে না? মূলত একটা শব্দ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য না আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য? বলেন। বানিয়েছে ইবাদতের জন্য। বলেন, বানিয়েছে কি জন্য? এবার বলেন, জান্নাত হলো পুরস্কার। জান্নাত কি? বানিয়েছে ইবাদতের জন্য, জান্নাত পুরস্কার। ইবাদতের জন্য বানিয়ে যদি জান্নাত পুরস্কার হয়, প্রশ্ন এবার তাহলে ইবাদত দামি না জান্নাত দামি? ইবাদত দামি না জান্নাত দামি? আচ্ছা, আমি বললাম, ইনি ইনার ছেলেকে বললেন যে বাবা তুমি যদি ম্যাট্রিকে A+ পাও আমি তোমাকে একটা মোটরসাইকেল দিব। আচ্ছা বলেন, ছেলে পড়তেছে কিসের আশায়? মোটরসাইকেলের আশায়। বাবা কি এই কথা বলছে তাকে মোটরসাইকেল দেওয়ার জন্য নাকি তাকে ভালো করে পড়াবার জন্য? বাবা বলছে কেন? বাবা তো বুঝে ও যদি ম্যাট্রিকে A+ পায়, গোল্ডেন A+ পায়, ও ভালো কলেজে ভর্তি হবে। ভালো কলেজে যদি ভর্তি হইতে পারে, এবার ইন্টারে ভালো করবে, এবার সে ভালো অনার্সে ভর্তি হবে, ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর এবার সে অনার্সে ভালো করলো, এবার সে মাস্টার্সে ভালো করলো, এবার সে BCS করবে। তো আমার ছেলে BCS করলে ম্যাজিস্ট্রেট হবে, হইতে হইতে সে সচিব হবে। বাবা দেখতেছে সচিব হওয়ার স্বপ্ন, বাবা দেখতেছে 40 বছরের এক ইতিহাস, আর ছেলে পড়তেছে কি লেগা? ছেলে দেখতেছে শুধুই একটা মোটরসাইকেল, আর বাবা দেখতেছে 40 বছরের ইতিহাস। বুঝতে পারছি? এবার আল্লাহ তাআলা বলেন, শুনো, তুমি যদি নামাজ পড়ো আমি তোমাকে জান্নাত দিব, তুমি নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিব। এবার বান্দা পড়তেছে জান্নাতের আশায়, আল্লাহ দেখতেছে ওর ইবাদত কি হয়, আল্লাহ দেখতেছে ওর এক আগামী 80 বছরের এক ইতিহাস। না না, 80 বছরের ইতিহাস না, 80 কোটি বছরের ইতিহাস। এটা কি 80 বছরের ইতিহাস না 80 কোটি বছরের ইতিহাস? না 80,000 কোটি বছরের ইতিহাস? না 80 লক্ষ কোটি বছরের ইতিহাস? না 80 কোটি কোটি বছরের ইতিহাস? এবার বললাম, আমি দেখতেছি ও নামাজ পড়তেছে কি লেগা? ও আল্লাহ জান্নাত দিব কইছে, এক শব্দ, আল্লাহ জান্নাত দিব কইছে, এই জন্য পড়তেছি আমি। অথচ আল্লাহ দেখতেছে না, শুধু এই শব্দ না, আমি চাইতেছি তোমার নামাজ। ছেলে অঙ্ক করতেছে বসে বসে নিবিড় ভাবে, বন্ধু করতেছে, কিরে ঘুমাস না কেন? আব্বা কইছে মোটরসাইকেল দিব, নো রিস্ক নো গেইন, পড়ি দিব, A+ দিব, পাইলে মোটরসাইকেল, পাইলি কি? পাইলে মোটরসাইকেল। ছেলে পাগল হয়ে গেছে মোটরসাইকেলের লেগা, আর আব্বা খুশি হয়ে গেছে আবার পড়া দেখা। আমি পাগল হয়ে গেছি জান্নাতের লেগা, আর আল্লাহ দেখতেছে খুশি হয়ে গেছে আমার ইবাদত দেখা। প্রশ্ন, ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? সবাই বলেন। এত সুন্দর মসজিদটা যেই মিস্ত্রি করছে, এত সুন্দর মসজিদটা যেই প্ল্যানটা যেই ইঞ্জিনিয়ার বানাইছে, এত সুন্দর মসজিদের প্ল্যান যিনি করছেন তাকে আপনারা কত টাকা দিচ্ছেন? আন্দাজে কর না। 5 লাখ। তো এই 50 লাখ টাকার মসজিদে 1 কোটি টাকার মসজিদে 5 লাখ দিলেন কেন? 1 কোটি টাকার মসজিদ তো 5 কোটি টাকা দেওয়ার দরকার ছিল। তো মাথা খারাপ। কেউ 1 কোটি টাকার মসজিদে 5 লাখ, 1 কোটি টাকার ভবনে কেউ 5 কোটি টাকা দেয়? মাথা খারাপ। তাহলে এত সুন্দর মসজিদের প্ল্যান আর বানা দিচ্ছেন, ইঞ্জিনিয়ারে দিচ্ছেন আপনি 5 লাখ, মিস্ত্রি দিচ্ছেন 1 লাখ, খুশি হয়ে দিচ্ছেন 1 লাখ। তো 5 কোটি টাকার মসজিদে যদি 1 লাখ টাকা দেন, তাহলে মসজিদের দাম, ভবনের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? ভবনের দাম বেশি। ভবনের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তো ভবনের দাম বেশি। এবার বলেন, ইবাদতের পুরস্কার যদি জান্নাত হয়, তো ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো আপনারা, আমার মাগরিবের নামাজের দামটা কত? জান্নাত। জান্নাত পুরস্কার, আর এটার দাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যদি আল্লাহ আমাকে এখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে আমি 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা করবা, কোনটা নিবা ভেবে দেখো। এই কাজটা করলে 2 রাকাত নামাজের বাড়তি সুযোগ দিব, আর এই কাজটা করলে জান্নাত দিব, তুমি কোনটা নিবা? তিনি বলেন যে আমি ওই কাজটা করব যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। এইটা বুঝি কথা? 2 রাকাত নামাজের লাগে বুঝি জান্নাত ছেড়ে দিব? এই কাজ করলে জান্নাত দিবে, এই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। তিনি বলেন হ্যাঁ, আমি 2 রাকাত নামাজের তৌফিক নিব, কারণ জান্নাত বানিয়েছে আমার জন্য, 2 রাকাত নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। নামাজ হলো আল্লাহ,
আর জান্নাত হলো আমার, আমার তার দাম বেশি না, আল্লাহর দাম বেশি। এবার বলেন আমাদের নামাজের দাম কত? আচ্ছা এবার বলেন তো আমাদের কোরআনে কারীমটার দাম কত? এবার বলেন তো আমাদের হাফেজ সাহেবের দাম কত? এবার বলেন তো আমাদের ইমাম সাহেবের দাম কত? এবার বলেন যে এক একজন আলেমের দাম কত? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো এক একজন হাফেজ কোরআনের দাম কত? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়াল্লাহু মারকাদা তিনি বলেন যদি একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি কোনো মানুষ দেখতো কলিজা ফেটে মরে যেত। আপনি বলুন হুজুর এটা নেকি আমরা জানি, আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়ে ভারী এটা পুরস্কার। আর এটার দাম কত রব ছাড়া কেউ জানে না। এটার দাম কত রব ছাড়া কেউ, এটার দাম রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও এক নম্বর জীবনের এক নম্বর সিদ্ধান্ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যত হাদিসে যত পুরস্কার আছে সব হলো পুরস্কার। পুরস্কার যদি এত দামি হয়, এবার নামাজ জামাতের সাথে এটার দাম কত? এটা বোঝাবার কোনো শব্দ পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুকুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুকুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা তুমি বুঝবা, আমি রহমান এটা তুমি বুঝবা, আমি রহিম এটা তুমি বুঝবা, আমি খালিক এটা তুমি বুঝবা, আমি মালিক এটা তুমি বুঝবা, আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এটা তুমি বুঝবা। বুঝে 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 তোমার কলিজায় এই কথাগুলো বসায়া বসায়া তুমি আমার সেজদা লাগাবা। এবার তোমার সেজদাটার দাম আমি দিব। সুবহানাল্লাহ। এখন আমাদের সেজদা আন্দাদন্দা, আমাদের সেজদা কি আন্দাদন্দা, আর যারা দেয় না তারা তো নাই। বাস্তব তাহলে কি করে আমার জীবনে হাকিকত আছে, কি করে আমার জীবনে হাকিকত আছে? এই জন্য একটা মুজাহাদা, নতুন মুজাহাদা, এই জন্য একটা ফিকির করার দরকার না, দরকার না। যেমন ধরেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন এই 3টা সূরা যদি তুমি ফজরের পরে পড়ো 3 বার, আমার আওয়াজকে আপনারা শুনতেছেন? আমার কাছে খুব হাঙ্গামা মনে হচ্ছে, হাঙ্গামা বেশি বেশি মনে হচ্ছে। আপনাদের কাছে ক্লিয়ার? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস পড়ে 3 বার 3 বার 3 বার, এই 3টা সূরা যদি 3 বার পড়ে, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এবার তরজমা কি? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন তরজমা হলো 3টা। 1 নম্বর হলো সারা দুনিয়ার মানুষ যত নফল নামাজ পড়ে, যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো এই 3টা সূরা 9 বার পড়লে এই পরিমাণ নেকি হবে। 2 নম্বর তরজমা এখন থেকে তোমার মওত পর্যন্ত তুমি যদি প্রতিদিন এই 3টা সূরা সকালে 9 বার সন্ধ্যা 9 বার পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো, তোমার মওত পর্যন্ত তোমার দুনিয়াতে যখন যা লাগবে, তোমার দুনিয়াতে যখন যা লাগবে, তোমার দিনে যখন যা লাগবে, তোমার রাতে যখন যা লাগবে, তোমার সকাল বিকাল দুপুরে আর রাতে যখন যা লাগবে, তোমার জীবনে যখন যা লাগবে, তোমার সন্তানদের জীবনে যখন যা লাগবে, তোমার বিবির জীবনে যখন যা লাগবে, তোমার মওতে যখন যা লাগবে, তোমার কবরে যখন যা লাগবে, তোমার হাসরে যখন যা লাগবে, তোমার মিজানে যখন যা লাগবে, তোমার জান্নাতে যখন যা লাগবে, সবটার জন্য যথেষ্ট। কটা তর্জমা পেলাম? 2টা। 3 নাম্বার তর্জমা হলো আজকের রাতে আজকের দিনে, আজকের রাতে আজকের দিনে, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার কবরে তোমার মিজানে তোমার ফুলসরাতে তোমার হাসরে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞানও জানে না, আরে যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, যত মুসিবত সমস্ত নবীরা জানে, যত মুসিবত সমস্ত নবীরাও জানে না, আমি না এই 3টা সূরা যদি তুমি সকালে 3 বার 3 বার 3 বার পড়ো, মাগরিবে 3 বার 3 বার 3 বার পড়ো, যাও তাজজিকা মিন কুল্লি শাই। এবার বলুন তো দেখি পুরস্কারটা কত বড়। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। হ্যাঁ এরপরেও তো পড়লাম না। পুরস্কার যদি এত বড় তাহলে কর্মটা কত বড়। তাহলে কর্মের মধ্যে কি এই 3টা সূরা, সূরা ইখলাস ফালাক নাস, এই 3টা সূরা এবার বলেন তো দেখি এই 3টা সূরা পড়তে সময় কতক্ষণ, সময় নিল কতক্ষণ, পুরস্কারটা কতক্ষণ? এবার বলেন এই 3টা সূরা উদ্দেশ্য না পুরস্কারটা উদ্দেশ্য? 3টা সূরা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? আপনি মিস্ত্রিকে টাকা দেওয়া উদ্দেশ্য না আপনার ঘর বানানোর উদ্দেশ্য? এবার 3টা সূরা পড়িয়ে নেওয়া উদ্দেশ্য, আল্লাহ তাআলা 3টা সূরা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না আপনাকে পুরস্কার দেওয়া উদ্দেশ্য? পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। এবার পড়িয়ে দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য?
ওই পুরস্কারটি দিয়ে আমার পড়ানোর ব্যবস্থা করে দিছে, আমার লোভ দেখায়, আমার টোপ দিয়া আমার দ্বারা পড়ায় নিতেছে। সুবহানাল্লাহ। পুরস্কারের লোভ দেখায় আমার কি দিল? আল্লাহর উদ্দেশ্য আমার পুরস্কার দেওয়া না, আমার লোভ দেখায় পড়ানো। হ্যাঁ, এবার শুধু পড়ানোর উদ্দেশ্য না, এর ভিতরে হাকিকত আছে। আচ্ছা, এখন যদি এই মজলিসটা যদি একটানা 3 দিন করতে পারতাম তো কেমন হতো? আমাদের তাসবিহগুলো যেন আর শুধু আওয়াজ না হয়, বলকে দিলের আওয়াজ হয়। কিসের আওয়াজ হয় বলেন? আমাদের আকাবের কি শুধু আওয়াজ লাগাইছিল না দিলের আওয়াজ লাগাইছিল? আচ্ছা, এখন আপনারাই বলেন, ও আজকে এখন শুধু আওয়াজ আছে না ওয়াজ আছে? ওয়াজ কি এখন ওয়াজ বলছে না আওয়াজ বলছে? আমাদের আহলে জবানগুলো যদি আহলে দিলওয়ালা হয়ে যায় তো কেমন হবে? জবানওয়ালা যদি দিলওয়ালা হয়। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয় আমরা জেলায় জেলায় করবো ইনশাআল্লাহ। নোয়াখালী জেলায়, এরপরে এক এক জেলায় এক এক মসজিদে আমরা এরকম সারা বাংলাদেশ থেকে 70 জন 80 জন 100 জনের জামাত যাবো। ওই 3 দিন একটানা মেহনত করবো ইনশাআল্লাহ। কেমন হবে? সবাই দোয়া করে দেন আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে। যদি এই সিলসিলা জারি হয়ে যায়, আল্লাহ যদি এটাকে কবুল করে ইনশাআল্লাহ, 2027 সাল থেকে আমি আর বাহিরে বয়ান করবো না, বাহিরের মাঠে আমি আর বয়ান করবো না, আমি শুধুই মসজিদে মসজিদে 3 দিন এই মেহনত করবো ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ, এটাতেও যদি এই মেহনত চালু হয় কেমন হবে? মাদ্রাসা 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 আমরা এই মেহনত চালু করবো ইনশাআল্লাহ। সাথীরা আপনার খাবে, আপনার আনবে, তাবলিগ যেভাবে এভাবে নিজের পয়সা। 24 তারিখে এই মসজিদ থেকে একটা চিল্লার জামাত যাবে। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। তাহলে আমরা এখন কি শিখলাম? সূরা ইখলাস, ফালাক, নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এভাবে পড়বো তো? আচ্ছা, এবার বলুন তো, আহাদ বলার সময় আমার জিহ্বা যে বলেছে আহাদ, আমার দিল কি বলছে? দিল কিছু বলে নাই। বাস্তব না বাস্তব? দিল কিছু। আমরা চাচ্ছি যে জবান আর দিল যেন এক হয়, জবান আর দিল যেন কি হয়? আল্লাহ আমাকে তৌফিক দান করে। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পড়েন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন। এবার বলুন তো পুরস্কারটা কত বড়? এবার বলেন তো পুরস্কার বড়, পুরস্কার দামি নাকি কর্মটা দামি? এবার এই কর্মটার দাম আল্লাহর কাছে কত? যেটা করলে পরে এটা দিবে, যেটা করলে পরে এটা দিবে, ওটা করাটা কত পছন্দের? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানে তোমার জন্য গুনাহ মাফ করা পছন্দ, আর আমার তুমি তাসবিহ পড়া এটা আমার পছন্দ। গুনাহ মাফ করা এটা আমার পছন্দ, গুনাহ মাফ করা বান্দা এটা তোমার পছন্দ, আর তোমার তাসবিহ পড়া বান্দা এটা আমার পছন্দ। আমার পছন্দের দাম বেশি না আল্লাহর পছন্দের দাম বেশি? বাচ্চার পছন্দের জুতা আর আপনার পছন্দের জুতা একরকম? কি হয়? মন্ত্রীর পছন্দের মাছ আর আপনার পছন্দের মাছ একরকম? আল্লাহর পছন্দ কি? আমার তাসবিহ, আমার তাসবিহ, আমার তাহমিদ, আমার তাকবীর, এটা আল্লাহর পছন্দ। জান্নাত আমার পছন্দ, জান্নাত হলো আমার পছন্দ, তাসবিহ হলো আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। তাহলে আমার পছন্দেরটা যদি আল্লাহ এত সুন্দর করে বানায়, আল্লাহর পছন্দেরটা আমাকে কত সুন্দর করে পড়তে হবে? কি বলছি আপনি? আমার পছন্দ কি? জান্নাত। আমার পছন্দ কি? আমার পছন্দ আল্লাহ কেমন সুন্দর করে বানাবে? এবার আল্লাহর পছন্দটা আমাকে কেমন সুন্দর করতে হবে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আমার জান্নাত আল্লাহ কেমন সুন্দর করে বানাবেন, আমার জান্নাত রব্বে কারীম কেমন সুন্দর করে বানিয়েছেন। আমার জান্নাত যদি রব এত সুন্দর করে বানিয়ে থাকেন, রব যেটা পছন্দ করেন, রব আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার আল্লাহু আকবার, এটা যদি হয় রবের পছন্দ, জান্নাত যদি হয় আমার পছন্দ, আমি রবের পছন্দটা কি পরিমাণ সুন্দর করে বানাবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার জামাই কিন্তু আলু ভর্তা পছন্দ করে, এবার আপনি আলু ভর্তাটা কেমন সুন্দর করে বানাবেন, বুঝেন না কথা? আপনি জানেন আপনার জামাই কিন্তু তালের পিঠা পছন্দ করে, এবার আপনি তালের পিঠাটা কত সুন্দর করে বানাবেন, জামাইয়ের পছন্দটাকে আপনি কি পরিমাণ সুন্দর করে তুলে ধরবেন। আমার নামাজ আল্লাহর পছন্দ, আমার নামাজ আল্লাহর পছন্দ, আল্লাহর জান্নাত আমার পছন্দ, আমার পছন্দ। আল্লাহ যদি জান্নাতটা এত সুন্দর করে বানায়, আমার নামাজটা আমি, আল্লাহর নামাজটা আমি কত সুন্দর করে পড়া দরকার। আমার সেজদা আল্লাহর পছন্দ, আমার রুকু আল্লাহর পছন্দ, আমার সূরা ফাতিহা আল্লাহর পছন্দ, আমার সূরা ইখলাস আল্লাহর পছন্দ। এবার আল্লাহর পছন্দটা আমাকে কি পরিমাণ সুন্দর করা দরকার। এই জন্যই তো বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই শুধুই তোমার সুন্দরটা, তোমার সুন্দরটা চাই, তোমার হৃদয়ের সৌন্দর্যটা আমি চাই, তোমার হৃদয়ের সৌন্দর্যটা আমি চাই। তুমি চাও তোমার কাপড়ের সৌন্দর্য, আমি চাই তোমার হৃদয়ের সৌন্দর্য। তুমি চাও তোমার ঘরের সৌন্দর্য, আমি চাই তোমার হৃদয়ের সৌন্দর্য। তুমি চাও তোমার টাইলসের সৌন্দর্য, আমি চাই তোমার হৃদয়ের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে না? এই জন্য দোস্ত, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। ইমানদারির সাথে বলেন, আমরা কি স্বাভাবিকভাবে এভাবে পড়ি? না, এভাবে পড়ি। আচ্ছা, গত জিন্দেগি 70 বছর কেমনে পড়ছি? হ্যাঁ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 70 কোটি বার পড়লেও এক জাররা দাম নাই। আর একবার সুবহানাল্লাহ দিল জবানকে একসাথে করে পড়লে, একবার পড়লে উহুদের চেয়েও ভারী। কি ভাই, এগুলো কে ঠিক করবে, কে সুন্দর করবে? বলেন আমি করবো ইনশাআল্লাহ, বলেন আমি করবো ইনশাআল্লাহ।